হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব চিলি গার্লিক পটেটো বলস। চিলি গার্লিক পটেটো বলস করতে আমার কি লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 300 গ্রাম মতো আলু রয়েছে, আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে দেখো 3 চামচ কর্নফ্লাওয়ার রয়েছে, হাফ চামচ চিনি রয়েছে, লঙ্কা কুচি রয়েছে, 1 চামচ সয়া সস রয়েছে, 1 চামচ দেখো আদা কুচি রয়েছে। এখানে দেখো 2 চামচ রসুন কুচি রয়েছে, 2 চামচ চিলি ফ্লেক্স রয়েছে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। এখানে দেখো এতটা পরিমাণ টমেটো সস রয়েছে, ধনে পাতা কুচি রয়েছে, 1 চামচ দেখো সাদা তিল রয়েছে। এবার দেখো চিনি আমি নিয়ে নিচ্ছি, চিলি ফ্লেক্স দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখো ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবার দেখো আলুর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। হাতে দেখো তেল বুলিয়ে নিয়েছি। এবার আমি বলগুলো তৈরি করে নেব। দেখো এইভাবে আমি বলগুলো দেখো তৈরি করে নিচ্ছি। দেখো আর একটা বল আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বলগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দেখো জল বসিয়েছি, জল দেখো ফুটছে। এবার আমি জলের মধ্যে বলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। দু 3 মিনিটের মধ্যে যখন বলগুলো দেখো ভেসে উঠবে, তখন বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। বলসগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এগুলো আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। আর দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়েছি, আমি 1.5 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো সাদা তিল দিয়ে দিচ্ছি। দেখো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আলুর বলসগুলো আমি দিয়ে দিচ্ছি। সয়া সস দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো সস দেখো দিয়ে দিচ্ছি। দেখো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চিলি গার্লিক পটেটো বলস দেখো পুরোপুরি রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, চিলি গার্লিক পটেটো বলসের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।